হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আপনাদের আবারও স্বাগত করছি আমার এই চ্যানেলটিতে। আজকের যে টপিকটা হবে এটাই হবে যে আপনার পার্টনার, মানে আপনার মনের মানুষ যার জন্য ভিডিওটা দেখছেন, এই সম্পর্কটা নিয়ে ফিউচার কি ভেবেছে। ভিডিওটা কিন্তু সবাই দেখতে পারে, ঠিক আছে? ভিডিওটা সবাই দেখতে পারে, মানে সবাই, ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবাই, সেম সেক্স রিলেশন, মেল ফিমেল, সবাই, সব রাশি, সব ধর্ম, কোনো ধর্ম রাশি নিয়ে এই চ্যানেলে কোনো বিভেদ করা হয় না। সমস্ত মানুষকে নিয়েই চ্যানেলটি, সবাই দেখতে পারে, ছোট বড় সবাই দেখতে পারে। ওকে, তো এখানে এজ লিমিটেড বা ধর্ম লিমিটেড ইয়া মেল ফিমেল সেম সেক্স আদার্স, ম্যারিড আনম্যারিড, কোনো এখানে কিছু মানা হয় না। তো চলুন দেখে নিই, কারণ লাভ ইজ লাভ, এটাই আমি মনে করি। ঠিক আছে, লাভ সব সময় হতে পারে, সব এজেই হতে পারে। তো চলুন দেখে নিই আপনার এই মুহূর্তেকার এনার্জি। আর অ্যাকচুয়ালি আপনার পার্টনারটাই বেশি করেই আজকে দেখব, যেটা আপনারও দরকার। রিডিংটা নেগেটিভ পজিটিভ দু ধরনেরই আসতে পারে। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ নেবেন না, ঠিক আছে? তো চলুন দেখি। চলুন আপনার রিডিং, আপনার এনার্জিটা দেখি। আপনি এই মুহূর্তে ওয়েট করছেন কোনো ভালো খবরে, সেটা আপনার বিজনেস বা আপনার কেরিয়ার বা আপনি এই রিলেশনটা, এই রিলেশনের জন্য আপনি যেটা দেখতে পাচ্ছি ম্যানিফেস্ট করছেন। অনেকে এখানে মন্দিরে গেছেন, মসজিদে গেছেন, অনেকে এখানে তন্ত্রক্রিয়াও করেছেন। ম্যানিফেস্টেশন করার মিনস অনেকে ম্যানিফেস্টেশনটা অন্যভাবেও অনেকে করছেন, যাতে আপনার পার্টনার আপনার কাছে চলে আসুক, ঠিক আছে? যেটা আমি দেখছি অপেক্ষা করছেন, বাট আপনার মনে হচ্ছে এই সম্পর্কটার ভবিষ্যৎ আছে কিনা সেটাই দেখার চেষ্টা করছেন। আপনার এই সামনে এখন দেখতে পাচ্ছেন সমুদ্রটা, যেটা সমুদ্র দেখতে পাচ্ছেন, এটা হলুদ কালার, মানে অগ্নির সমুদ্র, আগুনের সমুদ্র। সমুদ্র কি হয়? ঠান্ডা জল। তো এখানে দেখাচ্ছে অগ্নি, অগ্নিতে তো আমরা পা দিয়ে চলতে পারবো না, তাহলে কত কঠিন এই সম্পর্কটা। ফিউচার নিয়ে আপনার মনে হচ্ছে খুব কঠিন বাস্তবায়িত করা, যেটা আপনার ইচ্ছা। এখানে ইচ্ছা, একটা বড় ইচ্ছা আছে, এই রিলেশন নিয়ে আপনার বিরাট একটা মনের ইচ্ছা আছে। দেখুন এখানে সবাই দেখছে, তো এখানে সবাইকারই দেখুন, আপনারা ম্যারিড বা আলাদা আলাদা ম্যারিড, আলাদা আলাদা কাপলের সঙ্গে ম্যারিড হলেও হয়তো প্রেম হয়ে গেছে। তো এখানে ইচ্ছা তো সবাইকার একসঙ্গে থাকারই, ম্যারেজের একটা ইচ্ছা তো আছেই। সে সমাজ বলুন বা আদার্সের জন্য সেটা নিজেকে বাউন্ডারি সেট আপ করে রাখা হয় এখানে, কারণ সমাজের আমাদের মানতে হবে রীতিনীতি। বাট ভালোবাসাটা তো একটা ফ্রিকোয়েন্সি, ভালোবাসাকে আটকানো যায় না, এটা তো অলওয়েজ সবাই জানে। ভালোবাসা কিছুতেই আটকানো যায় না। ভালোবাসা যার জন্য একটা এনার্জি ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তার জন্য হয়েই থাকে। তো এখানে বেশিরভাগ মানুষের দেখতে পাচ্ছি একটা একসঙ্গে থাকার এনার্জি, বাট কী করে সম্ভব সেটাই এখানে প্রবলেমটা। আপনি চাইছেন আপনার পার্টনার আপনাকে অফার করুক, কারণ আপনি মনে হচ্ছে এখান থেকে মুভ অন করেছেন। মুভ অন মানে এমন নয় যে অন্য ছেলে বা অন্য মেয়ের কাছে চলে গেছেন, সেই মুভ অন না। আপনি সাময়িকভাবে এই রিলেশনটাকে বন্ধ করেছেন, কারণ আপনি এখানে, হতে পারে আপনার পার্টনার অনেক রকম আপনাকে মাইন্ড গেম বা আদার্স কিছু কথাবার্তা, বা হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন আপনার পার্টনার আপনাকে ফেলেছিল, বা নানা রকম কথা আপনাকে বলছিল, বা অত্যধিক হার্ট করছিল, ঠিক আছে, সম্মান সেরকম দিচ্ছিল না, বা মাইন্ড গেম বা স্বার্থের চূড়ান্ত কিছু পর্যায়ে অতিক্রম করে ফেলেছিল, বা অ্যাঙ্গার ইস্যু, লড়াই ঝগড়া একটা বিরাট হয়েছিল, যেটাতে আপনি চুপ করেছিলেন। আর আপনি এখানে চুপ করে চলে গেছেন, বা এখানে আপনিও হয়তো কথাবার্তা বলেছেন, আপনার পার্টনার হয়তো চুপ করে এখানে চলে গেছে। দুটোর মধ্যে একটা হবে, ওয়াইজ ও ভার্সা, ঠিক আছে? নয় আপনি চুপ করেছিলেন, নয় আপনার পার্টনার। এখানে কেউ একজন চুপ করেছে, চুপ করে চলে গেছে, কোনো হ্যাঁ না কোনো কিছু না। যে লড়াই করেছে
সে বুঝতে পারছে, সেটা আপনিও বা আপনার পার্টনার, যে এখানটা ভুল হয়েছে কিছু জিনিস। তো হতে পারে এখানে বেশিরভাগ আপনার পার্টনারই দেখতে পাচ্ছি লড়াইটা করেছে, এমন কথা বলেছে যে আপনি চুপ করে চলে গেছেন। ঠিক আছে, এখন চাইছেন আপনার পার্টনার আপনার কাছে আসুক, আপনার কাছে ক্ষমা চাক, আপনাকে যোগ্য সম্মান দেখ। আপনি যে জিনিসটা চাইছেন, ডিভাইন কানেকশন এখানে মনে করেন, আপনি চাইছেন তার সঙ্গে একটা ম্যারেজ, ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হোক। ম্যারেজ অনেকেরই থাকে না, কারণ সামাজিক বাধা সবসময় ম্যারেজটা করতে দেয় না, কারণ এখানে অনেক মানুষই দেখছে আমি জানি। তো তাদের জন্যই বলছি। আর যারা এমনি নর্মাল যারা ম্যারেজ করতে চাইছেন তাদের উদ্দেশ্যও বলছি, পজিটিভ থাকুন, দেখুন কি হয়। ভাগ্য যদি একসঙ্গে লেখা থাকে তো ভাগ্যকে কেউ তো ফান্ডাতে পারবে না। মিরাকল সবসময় হতেই থাকে। ঠিক আছে, ইউনিভার্স হয়তো এমন মিরাকল করে দেবে যে সমস্ত বাধা পেরিয়ে আপনারা একটা টাইমে আজ থেকে 1 বছর পর, আজ থেকে 6 মাস পর দেখবেন একসঙ্গে আছেন। তখন এই ট্যারো কার্ডের এই দিদিকে মনেই পড়বে না যে পিঙ্কিদি বলেও কোনো দিদি ছিল। ঠিক আছে, তো চলুন দেখে নিই আপনার পার্টনার এই সম্পর্ক নিয়ে কী ভাবছে, আপনার পার্টনার এই সম্পর্ক নিয়ে কী ভাবছে। বাট আপনাদের যাদের যাদের বিয়ে হয়ে যাবে নিজেদের পার্টনারের সঙ্গে, প্লিজ আমাকে ভুলবেন না, আমাকে কার্ড দিবেন। ঠিক আছে, বিয়ের আমি কিন্তু ভোজ খেতে যাব, আমার ভোজ খেতে খুব ভালো লাগে, বিয়ে বাড়ির বিশেষ করে। ঠিক আছে, যাবো সেজে গুজে, শাড়ি টাড়ি পরে যাব। সামনে হলে কত ভালো হতো এখানে, বা আমি কলকাতায় থাকলে কত ভালো হতো, সবাইকার নিমন্ত্রণই পেতাম বসে বসে। হ্যাঁ, প্রচুর নিমন্ত্রণ পেতাম বিয়ে বাড়ির। কত আমার ক্লায়েন্টের নিজের পার্টনারের সঙ্গে বিয়ে হলো, বাট আমি যেতে পারি না, কারণ আমি আসানসোলে থাকি আর আমার মানে ক্লায়েন্ট যারা আছেন তারা সবাই দূরে থাকে, কলকাতা সাইডে থাকে। তো সবাই আমাকে বলে দিদি আসবে, দিদি আসবে, দিদি আসবে, হয়ই না। তো দেখতে পাচ্ছি যেটা আপনার পার্টনার এই মুহূর্তে হার্ট ব্রোকেন আছে। ঠিক আছে, দেখুন কিং অফ কাপ অ্যান্ড কুইন অফ কাপ, আপনারা যে যে রিলেশনেই থাকুন না কেন, সিঙ্গেল, ম্যারিড, আনম্যারিড, যে কোনো, আপনাদের কিন্তু এটা একটা কোনো জার্নিতে আপনারা আছেন। কিং অফ কাপ, কুইন অফ কাপ, এখানে কাপেলের কার্ড এসছে, দুজন জোড়ার কার্ড এসছে। জোড়া মানে ইউনিভার্স থেকে যে জড়ি বানিয়েছে, ইউনিভার্স যে আমাদের পিতা মাতা, যে অরিজিনাল পিতা মাতা, আমাদের সোলের পিতা মাতা, আমাদের মাতা পিতা আছেন যেটা আমাদের পৃথিবীতে আছেন, বাট আমাদের যে সোল আমাদের তৈরি করেছিল, সেই মাতা পিতার তৈরি আপনারা দুজন কাপল। তো এটা সোলমেট কানেকশনের কথা বলে, এটা টুইন ফ্লেমের কানেকশন বলে, কার্মিক কানেকশন কোনোভাবেই বলে না। ঠিক আছে, আপনারা একে অপরের হতে পারে দুজনেই ওয়াটার সাইন, জল তত্ত্ব দিয়ে তৈরি, বা একজন অগ্নিতত্ত্ব, একজন জল তত্ত্ব, একজন কি বলে এয়ার তত্ত্ব, বায়ু তত্ত্ব, একজন হতে পারে পৃথিবী তত্ত্ব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার এই মুহূর্তে, আপনি তো ম্যানিফেস্টেশন এগুলো করছেন, ঠিক আছে, আপনিও চুপ করে আছেন, আপনার পার্টনারও চুপ করে আছেন, আপনার পার্টনারও ধ্যান লাগিয়ে আছে, আপনিও ধ্যান লাগিয়ে আছেন, দুজনেই ভাবছেন কে আগে আসবে কে পরে আসবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি এই মুহূর্তেকার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তটাকার এনার্জি দেখে ফিউচারটা দেখছি। ওকে, তো এই মুহূর্তে দেখুন দুজনেই হার্টব্রোক, দুজনেই সাইলেন্টে আপনারা, যে অন্যায় করেছে তারও হার্টব্রোক, কারণ তার মধ্যে একটা গিল্টি কাজ করছে, আর যে অন্যায়টা সহ্য করেছে তার মধ্যেও হার্টব্রোক। তো দুজনের এখানে হার্টব্রোক, দুজনের এখানে মিরার এনার্জি, দুজনেই এখানে কে কার দিকে মানে আসবো সামনা করতে পারছে না, দুজনেই চুপ হয়ে গেছেন, শান্ত হয়ে গেছেন, একটা ডিস্টেন্স হয়ে গেছে। বাট এনার্জেটিক আপনারা খুবই ভালোবাসেন, চাইছেন, বাট আপনারা হিল নয়, কিন্তু আপনারা দুজনেই কিন্তু হিলড নন এখনই। ঠিক আছে, যেটা আমি দেখছি আপনারা দুজনের মধ্যে এখানে হিলিং প্রয়োজন, হিলিং করুন। হিলিং করতে পারছেন না তো ভগবানের সাহায্য নিন, আল্লাহর সাহায্য নিন। না, ভগবান কী জন্য বসে আছে, ভগবানকে দোয়া তো করুন। ভগবানের কাছে এটা সবসময় না আছে যে আমাকে পার্টনারটা দিয়ে দাও, আমাকে পার্টনার, ভগবানকে এইটাই দাও যে আমাকে ভালো বুদ্ধি দাও, আমাকে হিল করো, আমার পার্টনারকে হিল করো, যাতে আমরা রিউনিয়নে যেতে পারি, রিউনিয়নটা আমাদের হোক। যা না হিল হয়ে কি করে হবে বড় সড়ো একটা রিউনিয়ন, আনহিল অবস্থাতে হলে রিউনিয়ন তো হবে, আবার লড়াই ঝগড়া করে আবার ব্রেকআপ হবে, আবার
কিছুদিনের জন্য গ্যাপ হবে, আবার যখন একটু একটু হিল হবে না আবার রিউনিয়ন হবে, আবার ব্রেকআপ, এরকম করেই সাইকেলটা চাইছে। তো ভগবানের কাছে এবার থেকে এটাই প্রার্থনা করবেন যে আমাদের হিল করো ভগবান, আমাদের যে যে ইস্যুগুলো, যেমন ফিয়ার ইস্যু, পেন ইস্যু, চিটিংয়ের ইস্যু, যে যে ইস্যুগুলো আপনারা পাচ্ছেন না, বা আপনারা আমার কাছেও আসতে পারেন, বাট ওটা পেড, ঠিক আছে? হিলিং কী করে করতে হয় সেটা শেখানোর জন্য। দেখুন, হিলিংয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে পারেন। সেগুলো যদি বুঝতে না পারছেন, পার্সোনাল আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ হিল হলে তবে গিয়ে আপনি বুঝতে পারবেন যে এই পার্টনার আপনার জন্য ভালো কি ভালো না, ঠিক আছে? কারণ আমরা অ্যাকচুয়ালি জিদের বসে থাকি সবসময়, যে যে আমাদের কাছে মানে সামনাসামনি থাকে না, বা আমরা জিনিসটা পাই না, তার পেছনেই আমরা দৌড়াই, যে কারণ আমাদের ইগো কাজ করে যে আমাদের জিততেই হবে, আমাকে তাকে পেয়েই ছাড়বো, যেই পেয়ে গেলাম সেই তার মর্মটা, ভ্যালুটা আমরা হয়ে দিই। এটাই হচ্ছে মানুষের নিয়ম, যেটা আমার আপনার সবাইকারই, আপনাদের জানি না, বাট মানুষের হয়, আমারও আছে এরকমই নিয়ম। বাট আমি এগুলো চেঞ্জ করছি, আমি বলি না আমি নিজে ইনার ওয়ার্ক করি, ডেলি করি, আর নিজের জন্য আমি টাইম দিই, নিজের ইনার ওয়ার্কের জন্য প্রত্যেক দিন আমি টাইম দিই রীতিমতো। কাজ হয়ে গেলেও কাজ আমি রাত 12টার সময় তো আমি বসে বসে নিজের কাজগুলো আমি করি, নিজের ইনার ওয়ার্কগুলো। তো চলুন দেখি ভবিষ্যতের জন্য আপনার পার্টনার কি দেখছে। জয় অ্যান্ড স্টেবিলিটি, দেখুন এখানেও যে কার্ডটা দেখতে পাচ্ছি 6 অফ ওয়ান্ডস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, ঠিক আছে? এখানে জয় অ্যান্ড স্টেবিলিটি, স্টেবলের কথা বলছে এখানে। 6 নাম্বার স্টেবিলিটি, 6 নাম্বার ভেনাসের নাম্বার, 6 নাম্বার হচ্ছে শুক্রর নাম্বার, যেটা লাক্সারিয়াস, ভালোবাসা, লাভ, স্টেবিলিটি, জয়, পয়সা, সব কিছুই দেখায় এটা। প্যাশনেট, রোমান্স, সব কিছুই দেখায়। তো 6 নাম্বার এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড ট্রাস্ট, আপনার পার্টনারের যে থিঙ্কিংটা আমি দেখতে পাচ্ছি, যে আপনার পার্টনার নতুনভাবে বিগিনিং করবে আপনার সঙ্গে। অ্যান্ড এবারে যে বিগিনিংটা হবে না, সেটা ব্যালেন্স হবে। আপনি ম্যারিড যদি কাপল দেখছেন, তাদের উদ্দেশ্যেই বলছি, আমি তাদের উদ্দেশ্যেও বলছি, নর্মাল যারা মানুষ দেখছেন তাদের উদ্দেশ্যেও বলছি। এখানে তো সবাই দেখে, একজন মানুষের জন্য তো হচ্ছে না, শুধু সিঙ্গেলদের জন্য, এখানে ম্যারিড আনম্যারিড প্রচুর কিসমকা মানুষ দেখে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার বুঝতে পারবে যে আপনি কে রিওয়ার্ড দেওয়া উচিত, মানে আপনার যেটা প্রাপ্য, যেটা যোগ্য, সেটা আপনাকে দেওয়া উচিত। আপনার সঙ্গে অনেক উনি কিন্তু মানে অন্যায় করেছে, অবিচার করেছে, আপনি এখানে অনেক দিয়েছেন, এক্সট্রিমলি আপনি করেছেন, বাট আর নয়। আপনার পার্টনার কিন্তু এবারে নতুনভাবে বিগিনিং, যেটা আমি ফিউচারের প্ল্যানিং দেখতে পাচ্ছি ওনার, যদি এখনও করেনি, এটা তো এনার্জি, এটা তো প্রেডিকশন, যদি এনার্জিটা ম্যাচ করছে তো দেখবেন আপনার পার্টনার মানে এবারে ইউনিভার্সের সঙ্গে ট্রাস্ট করবেন, আর নিজেকে অ্যাকসেপ্ট করবে, নিজের ভালোবাসা, মানে আপনাকে অ্যাকসেপ্ট করবে। এতদিন ধরে ডিনাইল মোডে ছিল, বুঝতে পারছিল না যে আপনাকে অ্যাকসেপ্ট করা উচিত কি উচিত না, দূরে 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 ভাগছিল, ভালোবাসতো, আসতো, আবার যখনই ও গভীর ভালোবাসা, যখনই ওভার ইমোশনাল হয়ে যাচ্ছিলো আপনার পার্টনার, তখনই গায়েব, পড়াস করে গায়েব হয়ে যাচ্ছিলো। তো এবারে আপনার পার্টনার নিজেই স্টেবিলিটি, নিজেই জিতার চেষ্টা, নিজেই এই যে আপনাদের মধ্যে বাধা যেগুলো আছে, বাধাগুলো কমানোর চেষ্টা। এখানে অনেকেই বলবে দিদিভাই আমাদের পার্টনারের বিয়ে হয়ে গেছে, তো তাদের উদ্দেশ্যে আমি কিন্তু বলছি না, যাদের বিয়ে হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি না, ঠিক আছে? যারা এখনও বিয়ে হয়নি, বা যারা বিয়ে হয়ে গেলেও তাদের ওয়াইফের সঙ্গে ডিভোর্স চলছে, বা এরকম সিচুয়েশনটাই বেশিরভাগ আমি বলবো এখানে, ঠিক আছে? মিথ্যা আশা আমি এখানে দেবো না যে বিয়ে হয়ে গেছে, ওয়াইফের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে এনজয় করছে, সে তোমার জন্য কষ্ট পাচ্ছে, সেটা আমি বলবো না এখানে, ওকে? এখানে আমি দেখছি না সেটা। যেখানে যেটা আমি দেখছি বেশিরভাগ এখানে সিঙ্গেল পার্টনারই আছে, বা ডিভোর্সি পার্টনার আছে, বা ডিভোর্স টাইম, মানে বউয়ের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স লটপট, বা আপনার সঙ্গেই ডিভোর্স বা কিছু সিচুয়েশনে চলছে, বা সিঙ্গেল, এখানে আনম্যারিড দুজন পার্সন, তাদের কথার উদ্দেশ্যে আমি বলছি, ঠিক আছে? তো এখানে অবজার্ভ করবে আপনার পার্টনার, হতে পারে চেক করতে পারে, টেস্ট করতে পারে আপনাকে, যে আপনি কতটা লয়াল আপনি ওনার প্রতি, ঠিক আছে? অ্যান্ড আপনার পার্টনার ইউনিভার্সের থেকে সমস্ত কিছু জানকারি নেওয়ার চেষ্টা করবে। আর ফ্লো যেটা ইউনিভার্স দেখাবে সেটাই উনি অ্যাকসেপ্ট করবেন। ইউনিভার্স তো আপনার জন্যই, আপনার পক্ষেই। অ্যান্ড হিল, ওকে? তো আমি আগে বলেছিলাম আপনাদের হিল। তো এখানে ফিউচার যেটা আমি দেখতে পাচ্ছি, দেখুন ফিউচার এখানে ভালোই, আপনার পার্টনার এখানে আসবে,
অ্যান্ড উনি কিন্তু প্রথম থেকে জিরো থেকে স্টার্ট করবে, ব্যালেন্স, এবারে সম্পর্কটা জিরো, মানে আপনি যতটা দিবেন গিভ অ্যান্ড টেকটা ভালো থাকবে। এখানে না যে আপনি দিয়ে যাচ্ছেন, আপনি এনার্জি এফোর্ট সব করেছেন, সেটা না, আপনার পার্টনারও সাথে সাথে দেবে। অ্যান্ড এটা ম্যারেজ অবধি যেতে পারে। এতদিন ধরে যে দোনা মোনার মধ্যে একটা ভয়ের মধ্যে ছিল, সেই ভয়গুলো ওনার আস্তে আস্তে কাটছে। পেজ অফ কাপ আপনাকে মেসেজ কল দিয়ে শুরু করবে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইথ ফুলফিলমেন্ট, ঠিক আছে। যদি এখানে অনেকেই লং ডিস্টেন্সিভ রিলেশনে আছেন তো হয়তো মিট করতেও আসতে পারে। অ্যান্ড দ্য মুনের কার্ড আছে। দ্য মুনের কার্ড মিনস এখানে হচ্ছে যে আপনার পার্টনার গভীর চিন্তন। এই মুনের কার্ডটা আমি বলবো না যে বিরাট ইলিউশনের মধ্যে আসে, না, গভীর ইমোশনাল সাইডটাও আপনার পার্টনারের, ফ্যামিনাইন সাইডটা এখন ইনহ্যান্স হচ্ছে, ফ্যামিনাইনের মধ্যে আছেন উনি। উনি পুরুষ মানুষ হলেও কিন্তু ওনার মধ্যে ফ্যামিনাইন যে একটা তত্ত্ব থাকে, সেই ফ্যামিনাইন একটা নরম, ফ্যামিনাইন কেমন হয়, মাতৃস্বরূপা যেটাকে বলা হয়, কেয়ার, নরম, বুঝতে শেখা, অ্যাকসেপ্ট করা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনার পার্টনারের হচ্ছে, অ্যাকসেপ্ট করছে যে উনি আপনাকে সত্যি সত্যি ভালোবাসে। এই সম্পর্কটা যদি ওনাকে আসতেই হবে এখানে, না হলে হবে না, কোনো উপায় হবে না, কেন উনিও পারছেন না। উনি অনেক ট্রাই করেছেন মুভ অনের, বাট উনিও মুভ অন করতে পারছেন না। তো এই মুহূর্তে দেখি আপনাদের কি করা উচিত। আমি তো বলেইছিলাম হিল করুন, বাট এঞ্জেল কি বলছে বা গড কি বলছে, ইউনিভার্স কি বলতে চাইছে সেটা একবার দেখে নিই। লেটিং গো, পাস্টের জিনিসগুলো লেট গো করুন। অ্যান্ড একটু নিজের লাইফটাকে পার্টিসিপেশন রাখুন সমাজের সঙ্গে। সমাজে কি হচ্ছে, ঘুরতে যান, বিয়ে বাড়ি বা আদার্স কোনো জায়গায় যাচ্ছেন না, একা আছেন ঘরের মধ্যে, সেটা না করে একটু ঘোরাফেরা করুন। পসিবিলিটি, লাইফেও সব কিছু পসিবিলিটি আছে। অ্যান্ড সাকসেস আপনার লাইফে খুব জলদি সাকসেস হবে। নিউ ভিজন, নতুন ডাইরেকশনে দেখুন, নতুনভাবে দেখুন সম্পর্কটা, ঠিক আছে। একঘেয়েভাবে দেখবেন না সম্পর্কটা। কোন কোন দিক ভালো, খারাপ দিকটা তো দেখেছেন, কোন কোন দিকটা ভালো দিক সেটাও দেখুন। দেখুন, পজিটিভ থাকতে আমি সবসময় নিজের জন্য বলি, পজিটিভ আমি বলি না যে হ্যাঁ আপনি পার্টনারের জন্য পজিটিভ বা ওভার পজিটিভ হয়ে যান, সেটা বলে না। পজিটিভ নিজের সঙ্গে নিজের গুণগুলো ইনহ্যান্স করুন, নিজের সঙ্গে থাকুন, নিজের জন্য করুন, এটা আমি বলি, ঠিক আছে। পজিটিভিটি, পার্টনার নিয়েও পজিটিভিটি ভাবতে হবে। যদি আপনি পার্টনারকে শুধু নেগেটিভই বলেন, কার্স করেন, অভিশপ্ত করেন, তাহলে ওই পার্টনার কি আপনার কাছে আসবে না। আপনাকে পার্টনারের নিয়ে একটু ভালো থিঙ্কিংও রাখতে হবে সঙ্গে, ঠিক আছে। আর যাদের পার্টনার এক্সট্রিমলি অন্যায় করেছে আমি বলবো তাদের থেকে বেরিয়ে যান, মুভ অন করুন। এঙ্গেজমেন্ট, কি বললাম আমি একটু আগে আপনাদের, ফ্লার্ট, এই ওয়েডিং আর এঙ্গেজমেন্টের কার্ড বেরালে সত্যি বলছি আমার চেয়ে কেউ খুশি হয় না, আমার চেয়ে মন থেকে কেউ খুশি হয় না, সত্যি বলছি। আমার না খুব ভাল লাগে এই জিনিসটা, এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে, এঙ্গেজমেন্ট অ্যান্ড ওয়েডিং, মানে কমিটেড রিলেশন, খুব ভাল লাগে আমার এটা। তো আবার ফ্লার্টিং আসছে আপনাদের লাইফে, নতুনভাবে স্টার্ট করুন, নিজেকে হিল করুন, ভগবানের কাছে প্রে করুন যে আপনাকে আর আপনার পার্টনারকে ভালো বুদ্ধি অ্যান্ড হিল করুক যদি ভগবান। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।